তবু যোগ আছে যেন আপনি আমাকে বিয়ের জন্য আশীর্বাদ করছেন। করছি, তার কারণ এই জীবন আর এই জীবনের সমস্ত সংঘর্ষ তুমি স্বেচ্ছায় নির্বাচন করে নিয়েছিলে বেহুলা। কে আপনি? আপনি কোনো সামান্য পূজারী নন বাবা, তবে কে আপনি? স্মরণ করো বেহুলা, মর্তের এই শোক তাপ তুমি স্বেচ্ছায় বরণ করে নিয়েছিলে। স্মরণ করো বেহুলা, স্মরণ করো। অনিরুদ্ধ মর্তলোকে যাচ্ছে শাপভ্রষ্ট হয়ে, তাই তার মানব জন্ম তেমন দুঃসহ হবে না। কিন্তু তুমি যাচ্ছ স্বেচ্ছায়। শোক, দুঃখ, বিরহ, সন্তাপ প্রবলভাবে গ্রাস করবে তোমাকে। কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। আমি প্রস্তুত ভগবান। শেষবার ভেবে দেখো, চূড়ান্ত কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে টলে উঠবে না তো তোমার দৃঢ়তা? ত্রিভুবনের স্রষ্টা দেবাদিদেবের আশীর্বাদ যার সহায়, সে কি কখনো ভয় পিছিয়ে আসতে পারে? কিন্তু যদি কোনো চরম মূল্য দিতে হয়, অনিরুদ্ধর সঙ্গে স্বেচ্ছায় মর্তলোকে যাচ্ছ তুমি। বরণ করে নিতে চাইছ দুঃসহ পার্থিব রোগ, শোক, দুঃখ। কিন্তু অনিরুদ্ধর জন্য কত দূর যেতে পারবে তুমি? আপনি অন্তর্যামী প্রভু, আপনি তো জানেন যার জন্য আমি স্বর্গ সুখ ত্যাগ করে মর্তলোকের দুঃখকে বরণ করতে পারি। মানব জন্মে তার জন্য প্রয়োজনে যত দূর যেতে হয় আমি যাব। যদি পাহাড় টলাতে হয় টলাবো, যদি অসম্ভবকে সম্ভব করতে হয় করব, যদি সশরীরে আমাকে স্বর্গেই আসতে হয় আসবো। এই নাও গো ঠাকমা, তোমার তেষ্টা লেগেছিল না? একটু পান মুখে দেবে ঠাকমা, সাজবো। না রে, পান খেতে মন চাইছে না। তা হ্যাঁ রে, ওরা কখন আসবে বল দেখিনি? সেই তো কোন সকালে বেরিয়েছে, দাঁতে তো খুঁটোটি কাটেনি। অবো, কাজ কর না, একটু চিড়ে আর কলা মাখ না। কলা কোত্থেকে এলো? কলা তো আমার গাড়িতে আছে, ওই তো বার করে নে। আসবার সময় কে যেন এক কাঁদি তুলে দিয়েছিল। মা, হুমা, মা গো, বড় সুখবর আছে মা, সুখবর আছে। ভোলানাথ মুখ তুলে চেয়েছেন মা, চেয়েছেন মুখ তুলে ভোলানাথ। কি কইছিস বউ? হ্যাঁ মা, ওই ভাঙা মন্দিরে ভোলানাথ রাজা লক্ষ্মীন্দর আর তার মাকে পাঠিয়ে দিয়েছেন। তারা চোখের জল ফেলে আমাদের কাছে ক্ষমা চেয়েছেন। রাজা লক্ষ্মীন্দর আর বেহুলার বিয়ে নাকি সজ্ঞে ঠিক হয়ে আছে। তবে আমার দিদিভাই তো ঠিক কথাই কয়েছিল। সে বারবার বলেছিল তাদের সম্পর্ক জন্ম জন্মান্তরের। মা, ওই মন্দিরের যে ঠাকুরমশাই তিনি কয়েছেন, তিনি বলেছেন ওদের বিয়ে নাকি সজ্ঞে ঠিক হয়ে আছে। তুমি সিদ্ধি পুরুষ মা, তার কি চেহারা, যেন শরীর দিয়ে জ্যোতি বেরুচ্ছে, গলার স্বর গম্ভীর, তার দুটি চোখের দিকে তাকালে আর দৃষ্টি ফেরানো যায় না। মনে হয় স্বয়ং ভোলানাথ আশীর্বাদ করছেন মা।
মা, ভোলানাথ তাহলে আমাদের ভিটে মাটি সব ফিরিয়ে দেবেন? আমাদের সব কিছু ফিরিয়ে দেবেন? আমরা সব কিছু ফিরে পাবো মা? তাহলে তাহলে আমাদের আর পথে পথে ঘুরে বেড়াতে হবে না। আমরা আমরা আমাদের ভিটেতে ফিরে যাব। শেষমেশ ঠাকুরজির তপস্যাও সফল হলো। সে তার লক্ষিন্দরকে পেল। কিন্তু কিন্তু এমন চমৎকার কি করে হলো ঠাকুমা? জয় বাবা ভোলানাথ, ঠাকুর তোমার এত কৃপা। আমার আমার নাতনি কোথায় রে বউ? আমার দিদি ভাই, সে বড় কষ্ট পেয়েছে, বড় কষ্ট পেয়েছে। হ্যাঁ, একবার চল না, একবার চল, তাকে ডাক, আমি তাকে একবার বুকে জড়িয়ে ধরি। চলো মা চলো, মন্দিরে সবাই তোমার জন্য বসে আছে। আমার বেহুলা দিদি ভাই কোথায়? যাই বাচ্চা, যাই। ভোলানাথের মন্দিরে দর্শন করবে, চলো। দেখি চলো মা। ধরতনাথ বউরা, এসো ঠাকমা, এসো। এই দাঁড়া বাবছা, উফ, গরুর গাড়ি থেকে নামাকে সহজ কথা। চলো চল চলো মা, চলো। নারায়ণ নারায়ণ, শেষ পর্যন্ত বাবা ভোলানাথও দলাদলি করছেন। নারায়ণ নারায়ণ, কন্যা মনসাকে তাহলে আর সরিয়ে রাখতে পারলেন না? দেবীত্বের চাবিকাঠিটি নিজেই তুলে দিতে চান তার হাতে? বেহুলা লক্ষিন্দারের বিয়ের অর্থ তো একটাই, মনসার দেবীত্ব লাভ। আর সেই কর্মে কিনা স্বয়ং মহাদেব সহায়তা করছেন? না না, এ তো পক্ষপাতিত্ব। এই কর্মে তো তিনি ভোলা মহেশ্বরের মতন আচরণ করছেন না। যাই, এই সংবাদটা বিষ্ণুলোকে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছতেই হবে। নারায়ণ নারায়ণ। এ জন্মেই তোমাকে বৈধব্য মোচন করতে হবে। তুমি কি পারবে সমস্ত বাধা অতিক্রম করে স্বর্গ থেকে ছিনিয়ে আনতে পারবে তোমার সিঁথির সিঁদুর? আর তাই যদি পারো, তাহলে মর্তলোকে তোমার পরিচয় হবে সতী বেহুলার। বলো, তুমি কি পারবে মর্তের মানবী হয়ে স্বর্গ জয় করতে? নাকি নাকি ভয় পেয়ে পিছিয়ে যাবে? পারবো, আমি পারবো প্রভু। যে স্বয়ং মহেশ্বরে আশীর্বাদ পায় সে সব যুদ্ধের জন্য প্রস্তুত। আমি পারবো, আমি আর কাউকে ভয় করি না, কাউকে না। নারায়ণ নারায়ণ। আসুন নারদদেব, আসুন। বহুকাল পর বিষ্ণুলোকে আপনার আগমন হলো। সব কুশল তো? আগে প্রভুর দর্শনের ইচ্ছাই এই ভক্তকে আপনার সমীপে এনেছে। এ কথা সঠিক নয় দেবর্ষি। শুধুমাত্র আমার দর্শনের উদ্দেশ্যে আপনার এখানে আগমন ঘটেনি, নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ সংবাদও আছে। কেন প্রভু, আপনার দর্শনের উদ্দেশ্যে কি আমি আসতে পারি না? নারায়ণ নারায়ণ।